হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে নতুন বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবার যেন মানে 2024 সালটা যেন খুব খুব ভালোভাবে কাটুক, আর আমরা যেন কাটে। তো যাই হোক, সকাল তো অলরেডি হয়ে গিয়েছে, আর আমরা ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই লেট করে। তার কারণ কালকে আমার ননদ এসেছিলো, তো অনেকটাই লেট হয়েছিল খাওয়া দাওয়া করতে আর করতে। বুঝতেই পারছো, গল্প আরে সব কিছুই আড্ডা, তো অনেকটা লেট হয়েছিল। তো সেই জন্য আজকে 8টায় উঠেছি ঘুম থেকে। তো স্নান টান সেরে নিয়েছি, পুজো আরে করা হয়ে গিয়েছে। তো ওরা সকালে আজকে বেরোলো 7:30টার সময়। তো এই জাস্ট স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করলাম। আর দিদার মাই মাত্র স্নান করতে গিয়েছে, দিদা স্নান করে এলো। তো চলো, আজ সারাদিন আমি কি করছি সবই থাকবে আমার এই ব্লগে, তোমরা দেখতে থাকো। আর অনেক দিন পরই আবার আমি ব্লগটা শুরু করলাম। তো চলো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। বসে গিয়েছি। তো দেখো আমি খাবার আজকে কী নিয়েছি। কালকে পিঠে হয়েছিল, তো পিঠে নিয়েছি। তো চলো, খাবারটা আমি এখন খেয়ে নিই। আর আমি কুকারে বসিয়ে দিয়েছি মাদের জন্য খাবার, মুড়ি খাবারের জন্য। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, টিফিন করে দেখো এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এখন বেছে নিচ্ছি কাকবতুর শাকগুলো, কারণ কাকবতুর শাকে অনেক বালি থাকে। আর এই শাকগুলো হয় বেশিরভাগ সর্ষে বাড়িতে, গম বাড়িতে, বেগুন বাড়িতে বা আলু বাড়িতে, মাঠেই হয়। তো কালকে আমার ননদ আর ননদের হাজব্যান্ড গিয়েছিল, তো সেই জন্য মামা দিয়ে পাঠিয়েছে। তো আজকে কি রান্না করব সবই শেয়ার করব তোমাদের কাছে। তো এই সব শাকগুলো কেটে একটু জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, তার কারণ এই শাকগুলোতে ভালো বালি থাকে। আর এই শাকগুলো খেতে কিন্তু খুব মিষ্টি। তো আজকে বাঁধাকপি রান্না করব। তো চলো, আমি সব কিছু সবজিগুলো কেটে নিই আর একটার পর একটা রান্না করতে থাকে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিলাম, তোমরা সবাই দেখো ভিডিওটা, কেউ স্কিপ করে দেখো না। তো চলো, তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে সবজি কেটে নিয়েছি। তো এখানে দেখো শাকগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে বেগুন রেখেছি, শাকে বেগুনে করব। আর এখানে বাঁধাকপি করব, তাই বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এখানে আলুটাও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো চলো আমি রান্নাগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো। তো হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলি, যদি কখনো তোমরা কোনো মার্কেটে বা কোথাও পেয়ে থাকো কাকবতুর শাক, তাহলে কিভাবে রান্না করবে আমি বলে দিচ্ছি। প্রথমে সরিষার তেল দেবে, আর সামান্য পরিমাণে জিরে, আর কেউ যদি জিরে ফোড়ন নাও দিতে খেতে চাও তাহলে 5 ফোড়ন দিয়ে করবে, আর শুকনো লঙ্কা। আর দেখতেই পাচ্ছ, তো আমি এখন বেগুন দিয়ে দিয়েছি। চলো রান্নাটা করে নিই আর তোমরা দেখতে থাকো। Issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nose, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored again? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think. তো
তো চলো বন্ধুরা, রান্না হচ্ছে। আর একদিকে দেখো ওপরে টিনের ওপরে দেখছো 4 জন চলে এসেছে সদস্য। এত বদমাস, এত বজ্জাত। সামনে আমাদের এখানে বাচ্চা হয়েছে, তো এখানেই সবসময় চলে এসছে। দেখতে পাচ্ছ 4 জন। আর আমাদের বাড়িতে সদস্যগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকে আবার দেখিয়ে দিই। এখানে যে সদস্যগুলো আছে, আমাদের 3টে সদস্য আছে। তো 3টে সদস্যকে তাকে দেখিয়ে দিই। ইনি হচ্ছে কিটি বাবা। ও কিটি বাবা, কুটু বাবা, এটা কুটু বাবা আমাদের। আর এটা হচ্ছে ফ্রিং, দেখতেই পাচ্ছ। এটা বিদেশি পায়রা, ডাব। আর এটা হচ্ছে আমাদের রাজা, সব থেকে ভারী বদমাস। রাজা হচ্ছে খুব বদমাস, খুব বদমাস। দেখছো কেমন ডাকছে। কুটু বাবা রোদ খাচ্ছে, দেখো কত সুন্দর রোদে আছে। দেখো ওকে আলু দিয়েছি, আলু খেয়েছে। আর এদিকে দেখো ঘাসের বিছন দিয়েছি, ঘাসের বিছন খাচ্ছে। চলো রান্না করি আবার। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। তো আজকে অনেক কিছুই বানিয়ে নিয়েছি, যেহেতু 1 জানুয়ারি বলে কথা। তো এখানে দেখো পোস্ত বানিয়েছি, আর সিম্পলভাবে পোস্তটা বানিয়েছি, টমেটো দিইনি কারণ টমেটো ছিল না। আর এখানে দেখো বাঁধাকপি সবজি বানিয়েছি সিম্পলভাবে, আর টকটাও বানিয়েছি, 5 মেশাল দিয়ে টক বানিয়েছি। আর আলুর চোখা করেছি, কাকভুতো শাক ছিল, কাকভুতো শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 4:30। তো ওপরে ছিলাম, খাওয়া দাওয়া করার পরই আর আসতে পারিনি, দেরি হয়েছিল খাওয়া দাওয়া করতে। আজকে দেরি হয়ে গিয়েছিল প্রায় 2:30 খাওয়া দাওয়া করতে। তো সেজন্য তোমাদের কাছে আসতে পারিনি, তো গরম মোছা ছিল। তাই ওপরে একটু রোদে বসেছিলাম ছাদে। তো জাস্ট কিছুক্ষণ আগে এলাম। তো তার আগে মা সব পরিষ্কার করে দিয়েছে। আমি দিদি ঘরটা ছাদে বের করলাম। আর চুলা নিয়েছি। মা এখন একটু বাইরে পিসিতে বাড়ি গেল। আর ঠান্ডা তো পড়ে গিয়েছে, তো সেখানে একটা উলিকটে করে নিয়েছি। ছাদে নিয়ে নিয়েছি। ঠান্ডা ভালোই পড়েছে, গ্রামের দিকে ঠান্ডাটা পড়েছে, শহরে মনে হয় এতটা ঠান্ডা পড়ে। তো যাই হোক, অনেকদিন পরে ছাদে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, সেগুলো দেখাবো তোমাদের, তোমরা কমেন্টে জানাবে। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি, আর এই ছাদে দেখো আমি ফুল গাছ লাগিয়েছি। তো এই ফুল গাছগুলোতে এই কিছুদিন হলো ফুল ধরছে, তো বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, আর সবাই ভালো ভালো কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।